আপনারা দেখছেন বার্তা এক নজর। প্রাক্তন বিধায়ক রবীন মুখার্জির 20তম প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো রবীন মুখার্জি কার্যালয়ে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়া পৌরসভার পুরপ্রধান অমিত রায়, বাঁশবেড়িয়া পুরসভার পুরপ্রধান আদিত্য নিয়োগী, সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি, প্রাক্তন পুরপ্রধান আশিস সেন, প্রতীক ব্যানার্জি, দীপঙ্কর শীল সহ চুঁচুড়া ও বাঁশবেড়িয়া পুরসভার বিভিন্ন পুরপ্রতিনিধি ও রবীন মুখার্জির একাধিক সহযোদ্ধা ও অনুগামীরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চুঁচুড়া পৌরসভার পুরপ্রধান অমিত রায় জানান, আজকে সেই সময় এবং চুঁচুড়া শহরে বলতে কোনো দ্বিধা নেই, তখন আছে, তখন ভীষণভাবে শ্রদ্ধা নিবেদন করে এবং একে অপরের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিল। তখন যুবন নেতা ছিল, রবীন বাজারের নেতা ছিল, রবীন প্রথম জিএস হয়েছে, তারপরে গুলা হয়েছে, তারপর আমি হয়েছি। অন্যদিকে সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন, সহযোগী ছিলেন তারা সকলে জানেন। রবীন মুখার্জি একমাত্র ব্যক্তি যিনি আমাকে লর্ড বলে ডাকতেন। রবীন মুখার্জি এসে বলল, লর্ড এরপরে দিতেই হবে, তাহলে এই কেসে বের হবে না। রবীন কেন এত চটপট করছে, কদিন থাকতে হবে, আগে বলিয়া আমি মুখ করলাম। যাই হোক, ভগবানের ইচ্ছে তাদের 52 জনের বের হয়ে গেল। এবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, রবীন মুখার্জি নিজেও জানতো না সেদিনকে বের হবে। রবীন মুখার্জির পকেটে সেই টাকা নেই যে 52টা লোকের জামিনে তাদের ছাড়িয়ে নিয়ে আসবে। আমার চোখের সামনে দেখা পুলিশকে মেরেছে, পুলিশের তৎকালীন সিনিয়র ডিএসপি দাঁড়িয়ে যাতে ল অ্যান্ড অর্ডার ব্রেক না করে, রবীন মুখার্জি সেই পুলিশের ডিএসপির কাছ থেকে টাকা নিয়েছে সেই আসামিদের বার করার জন্য। আমি সেটা নিজের চোখে দেখেছি। এই ছিল রবীন মুখার্জি। সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, রবীন্দ্র মারা গেল আমি মৃত্যুর 8 দিন আগে বোধ হয় দেখতে গেছিলাম। আমাকে বলতে পারছি না, হাত ধরে বলল যে তখন ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করেছে। আমি কি বলছো তুমি? এখানে যারা সিপিএম করে এখন সব মহানন্দে বিজেপি করছে। বিজেপি করে লাভ নেই। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, এর মধ্যে কোনো মিথ্যাচার নেই। তার জন্য তাদের আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাবো না, কৃতজ্ঞতা জানাই। আর আমি এক কথা দাঁড়িয়ে বলে গেলাম, রবীন্দ্র নেই, আমি আছি কর্মীদের জন্য। সাহাগঞ্জ এলাকার যা দরকার, যা কাজ, আমি আপনাদের জন্য আছি। রৌদ্র ঝড়ে বৃষ্টিতে রাত্রি 2টো, রাত্রি 3টে তখনকার সূত্রকে পাওয়া যাবে। আমি বলবো যে রবীন্দ্রকে নিয়ে রবীন্দ্রার কথা বলুন, রবীন মুখার্জিকে নিয়ে যেন কোনো রাজনীতি না হয়, এটা আমি বলবো এখানে দাঁড়িয়ে। রবীন্দ্রকে নিয়ে যেন কোনো পলিটিক্স করবে। রবীন্দ্রার পরিবারের পাশে আমরা আছি। আমি এখানে এসে জিজ্ঞেস করলাম, হেমন্ত বলল বাইরে আছে। তার মাঝখানে আমি বলবো, রবীন্দ্রার মৃত্যুদিনটা করছেন, রবীন্দ্রার জন্মদিনটা আপনারা পালন করুন। সেদিন একটা আমরা ব্লাড ব্যাংক করতে পারি, একটা বস্ত্রদান করতে পারি। যদি আপনারা করেন, আমি আমি কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবো। শাহগঞ্জ নয়, হুগলি চুঁচুড়া শহরের বুকে, বাঁশবেড়িয়ার বুকে যদি কোনো মানুষ কোনো সমস্যার সম্মুখীন হন, আপনারা তো জানেন আমরা কারো রবীন মুখার্জির অনুগামী ছিলাম। এসে খালি বলবেন দায়িত্বহীন ভাষায়, ভাই আমার এই সমস্যা হয়েছে, আমি দাঁড়িয়ে থেকে তার মঞ্চ থেকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমার সেই সমস্ত কর্মীরা, আমাদের সেই সমস্ত কর্মীরা আপনাদের বিমুখ করবে না, আপনাদের পাশে দাঁড়াবে। আমরা তার হাত ধরে এই কাজগুলো শিখে দিই। এদিন রবীন মুখার্জি সম্পর্কে বলতে গিয়ে রবীন মুখার্জি কার্যালয়ের সম্পাদক হেমন্ত পাল জানান,
5 সালে মারা যান। ওনার সাথে আমার একটা ইয়ে ছিল, উনি যেখানেই যেত আমাকে অন্তত সঙ্গে নিয়েই যেত। এটা উনি যখন সত্যগ্রাম জানালেন তখন আমাকে উনি সঙ্গে 1 মাস আমি ওই ইলেকশনের জন্য ওনার সঙ্গে থাকতাম। বিভিন্ন জায়গায় ঝামেলায় ফেস করতে হতো, আমি আবার বলতাম দূর আমি যাবো না, যে তুই যা না আমি তো আছি। এমন এমন জায়গা আছে টাঙ্গাইলের ওখানে পুষ্পপুর বলে একটা জায়গা, সেখানে সবসময় ওয়াগান বেকাররা থাকতো। তো সেখানে একদিন আমাকে বললো তুই ওই পাড়ায় ঢোক। আমি ওই পাড়ায় আমি ঢুকতে পারবো না, বলছি তুই ঢোক না আমি বুঝে নেবো। কি জায়গা ছিল, রেলের পাড়া, সব জায়গা আতঙ্ক ছিল। সিপিএম তখন আতঙ্ক পাড়া। আমরা ইলেকশন করার পর একদিন রবীন্দ্র আমায় বলতো যে তুই কি বুঝছিস, দেখো তুমি হারছো এবার। বলছে কেন? আমি যে রাত্রি 2টোর সময় দেখলাম বাবলা গাছের উপর শাড়ি ছেটাচ্ছে সিপিএম, সব বাবলা গাছের শাড়ি আটকে আছে, ও যেতে অসম্ভব ব্যাপার। তা সত্ত্বেও রবীন্দ্র বলতো এলাকা আগলা অঞ্চলটা অন্তত কভার কর। আমি আগলা অঞ্চলটাই বিশেষ করে দেখতাম। আর আগলা অঞ্চলে তখন আশুবাবু ছিল একটা তাস বললে চলে। এখনকার ছেলেরা হয়তো সেসব জিনিস জানে না যে আগনা অঞ্চল কি ছিল। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানের উদ্যোক্তা তারক বিশ্বাস জানান, আজকের এই দিনে আমরা আমাদের রাজনৈতিক জেলার লড়াকু নেতা রবীন্দ্র যে প্রয়াণ হয় সেই দিনকে স্মরণ করে বিগত 20 বছর, এটা 20তম প্রয়াণ দিবস, আমরা এই রবীন্দ্র মুখার্জি স্মরণ সভা এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করছি। আমরা এই অফিসের বর্তমান যিনি অভিভাবক হেমন্ত পাল আছে, আমরা আছি, রবীন্দ্র মুখার্জি অগণিত অনুরাগীরা, তাদের সকলের একান্ত সহযোগিতায় এই স্মরণ সভা অনুষ্ঠান। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত আছেন, রবীন্দ্র মুখার্জির জানাত বাহার 2টো পৌরসভার চেয়ারম্যান অমিত রায় এবং আদিত্য নিয়োগী ছিলেন, দেবাশিস সাধুকা ওনার বাল্যকালের বন্ধু সমর চ্যাটার্জি, আরও অনেকেই, মানে রবীন্দ্র মুখার্জি আছেন, সমীর দাস আছে, আমাদের সবসময় যোদ্ধা ছিলেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় বন্ধু জয়ন্ত নন্দী, কিছুদিন আগে প্রয়াত হয়ে তার সহধর্মীয় আমাদের মহান কর্মকাণ্ডে উপস্থিত হন। এবং আমাদের এই শাহগঞ্জ অঞ্চলের মানে রবীন্দ্র মুখার্জির প্রাণ ছিল, এটা একটা ছোটো সলিলসের মহলের একটা প্রাণকেন্দ্র। এই শাহগঞ্জ অফিসটাও একটা প্রাণকেন্দ্র, যেখানে প্রতিদিন মানুষের সেবার জন্য এরকম একটা লোকের স্মরণ সভায় আমাদের করতে মনে কষ্ট হয়, কিন্তু আমরা করি তাকে মানুষের মনে বাঁচিয়ে রাখার জন্য। আমরা আমাদের শুধু বলে গেলে শুধু মৃত্যুদিন করলে হবে না, তুমি এরপরে ওনার জন্মদিন পালন করো, তাতে শুনে শুনে সামাজিক অনুষ্ঠান করুন। আমরা চিন্তা ভাবনা করে তপনদার কথা আমরা রাখার চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা দেখছেন বার্তা এক নজর।